শেয়ার বাজারে গতি ফেরাতে আইসিবিকে ৩,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু শুরুতে সুদ জটিলতা তৈরি হলেও মঙ্গলবার তার অবসান হয়েছে। এতে শেয়ার বাজারে গতি ফিরবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। শেয়ার বাজারে পতন ঠেকাতে আইসিবিকে ৩,০০০ কোটি টাকার সভরেন গ্যারান্টি দেয় সরকার। বাংলাদেশ ব্যাংকও দেয় সেই অর্থ বরাদ্দ, কিন্তু বাদ সাধে উচ্চ সুদ হার। বিদ্যমান ১০% সুদে ঋণ নিতে অনীহা প্রকাশ করে সরকারের দ্বারস্থ হয় আইসিবি, আর তাতেই মিলে তড়িৎ সুফল। সুদ নামিয়ে আনা হয়েছে ৪%। ১০% প্রথম যখন দিয়েছিল সিটি বাংলাদেশ ব্যাংক, তখন আশাহত হয়েছিলাম, অসন্তুষ্টির ভাব তো জমা হয়েছিল। তো এখন উনি ওনার কাছে যাওয়ার কারণে উনি কুইকলি এটা বুঝতে পেরেছেন, এবং উনি আগেও জানতেন, এটা খুব তাড়াতাড়ি স্টেপ নিছে অ্যাডভাইজার মহোদয়। পরে গভর্নর মহোদয় একদিনের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ৩,০০০ কোটি টাকার মধ্যে একটি অংশ শেয়ার বাজারে এবং বাকিটি ব্যয় হবে ঋণ পরিশোধে। শেয়ার বাজারের জন্য গঠিত হবে আলাদা পোর্টফোলিও। তবে বাজারের গতি ফেরাতে কাজ করবে দুটি বিষয়। এখানে দুটা ফ্যাক্টরস কাজ করতেছে। অন্যান্য প্রতিষ্ঠান নিজেরা এগিয়ে আসতে হবে বাজারকে মোটামুটি একটা লেভেলে নেওয়ার জন্য এবং সাস্টেইনেবল পজিশনে রাখার জন্য। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সুদের হারটা যদি আগামী কয়েক মাসের মধ্যে কমে যায়, অটোমেটিক্যালি ফান্ড এদিকে ফ্লো করবে। তখন হয়তো বাজারটা আরো একটু ভাইব্রেন্ট হবে। এদিকে অর্থ বরাদ্দের জটিলতা অবসান হওয়ায় ইতিবাচক চিত্র দেখা গেছে শেয়ার বাজারে। মঙ্গলবার সূচকের দিনভর উত্থান পতনের খেলায় শেষ পর্যন্ত সূচক বাড়ে ২৪ পয়েন্ট। এছাড়া দৈনিক লেনদেন ও বাজার মূলধনেও রয়েছে ইতিবাচক প্রভাব। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।